প্র্যাকটিসটা বেটার হয়। সো আমরা যদি আগে একটু কোয়েশ্চেন টাইপস নিয়ে দেখি, আমাদের এবার হচ্ছে গিয়ে which section contains the following information, মানে ইনফরমেশন বা স্টেটমেন্ট ম্যাচিং যেটা থাকে আর কি, হেডিং এরকম কয়টা আছে, 1 2 3 4 5, 5টা আছে। অ্যান্ড এ থেকে এই পিক করতে হবে। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে ধরেন 14টার অ্যান্সার 15টা অ্যান্সার সেম প্যারাগ্রাফ থেকে থাকতে পারে এরকম। সো ধরেন দুটোটা অ্যান্সার এ হতে পারে, এরকম আমরা পিক করতে পারবো, ইটস অ্যালাউড। আর এরপরে হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ, না এটা হচ্ছে গিয়ে আমাদের স্টেটমেন্ট ম্যাচিং, যেটা বললাম রিসার্চাররা যেসব বলেছে সেটার সাথে আমরা ম্যাচ করব। আর অ্যাগেন ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মাল্টিপল টাইমস একই পার্সন মাল্টিপল কথা বলে থাকতে পারেন, এবং এটা বলার চান্সেসই বেশি কারণ 4 জন আছে, স্টেটমেন্ট আছে 5টা। And lastly আমাদের হচ্ছে গিয়ে সেন্টেন্স কমপ্লিশন, actually only one word from the passage and then ওটা জাস্ট বসায় দিই। সো ফার্স্টটা থেকে সলভ করে আসি। আমাদের এ নিয়ে যদি একটু আইডিয়া নিই, দেন আমরা একটু ম্যাচ করে দেখবো এর সাথে কিছু ম্যাচ করে কিনা। So it took at least 3,000 years for humans to learn how to domesticate wild tomato and cultivate it for food. So মানুষের at least 3,000 বছর লাগছে এই বন্য যে ওয়াইল্ড টমেটো ছিল সেটাকে একেবারে কালটিভেট করে আমাদের এগ্রিকালচার চাষাবাদ করার জন্য খাবার হিসেবে অনেক 3,000 বছর লেগেছে। Now, 2 separate teams in Brazil and China have done it all over again in less than 3 years. এখন দুইটা আলাদা আলাদা টিম, একটা ব্রাজিলের একটা চায়নার, তারা আবার করতে পারছে সেম কাজটাই, কিন্তু এবার 3 বছরেরও কম সময় লাগছে। And they have done it better in some ways, as the re-domesticated tomatoes are more nutritious than the ones we eat at present. তারা আবার করছে, এর সাথে সাথে এটাকে আবার ভালোভাবেও করছে, ভালোভাবে করার মাধ্যমে এখন আরো বেশি নিউট্রিশন আছে আর কি, এখন যেটা ডোমেস্টিকেট করছে টমেটো যেগুলো সেগুলাতে, আমরা যেটা খাচ্ছি সেগুলো থেকেও বেটার। This approach relies on the revolutionary CRISPR genome editing technique, মানে এই অ্যাপ্রোচটা মানে যে ডোমেস্টিকেট করলো আরো বেশি নিউট্রিশিয়াস করার জন্য, সেটা একটা জিনোম এডিটিং এর উপর টেকনিক উপর রিলাই করতেছে, সেটা হচ্ছে কি CRISPR, in which changes are deliberately made to the DNA of a living cell, allowing genetic material to be added, removed, or altered. তো এটার মাধ্যমে কি হয়, এই যে জিনোম এডিটিং টেকনিকের মাধ্যমে যে ডিএনএ আছে একটা লিভিং সেলের ভিতর, সেটা যে জেনেটিক ম্যাটেরিয়ালস গুলোকে আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, অথবা চেঞ্জ করতে পারি, অল্টার করতে পারি। The technique could not only improve existing crops, but also could be used to turn thousands of wild plants into useful and appealing foods. এই টেকনিকটা শুধুমাত্র যেসব আমরা অলরেডি খাওয়া দাওয়া করছি, চাষাবাদ করছি, শুধু সেগুলোও না, পাশাপাশি হাজার হাজার যে বন্য এমনি ওয়াইল্ড নর্মাল যে প্ল্যান্টস গুলো আছে সেগুলোকে আমরা একটা খাবারে চেঞ্জ করতে পারবো। In fact, a third team in the US has already begun to do this with a relative tomato called the ground cherry. এর মানে আরেকটা 3 নম্বর একটা টিম আছে ইউএসএ, তারা অলরেডি এই কাজটা শুরু করে দিয়েছে, একটা টমেটোর নাম নিয়ে, সেটা হচ্ছে গ্রাউন্ড চেরি নামে। সো এটা পুরোটা আচ্ছা হ্যাঁ। This fast-track demonstration could help make the world's food supply healthier and far more resistant to diseases such as the rust fungus, devastating wheat crops. So এটা এইভাবে যে আমরা যদি এটা করি, এই যে ডোমেস্টিকেশনের মেথডটা, এটা শুধুমাত্র আমাদের হেলথ সাপ্লাই, যে ফুডের যে ফুড সাপ্লাইটা আছে সেটা তো আরো বেশি হেলদিয়ার করবে, যত রোগ বালা হয় সেগুলো থেকে আরো প্রতিরোধ ক্ষমতা থাকবে। এর একটা এক্সাম্পল দিচ্ছে হচ্ছে রাস্ট ফাঙ্গাস, যেগুলো উইট টাইপের ক্রপসে হয়। This could transform what we eat, says Jorg Koda. সো আমাদের যেহেতু পরে স্টেটমেন্ট ম্যাচিং এ ওনাদের নাম আছে, যে যেমন দেখেন আমরা এখানে আগে থেকে একটু মার্কিং করে রাখি যাতে আমাদের জন্য ইজি হয়। At the University of Münster in Germany, a member of the Brazilian team. সো আমরা কি খাচ্ছি সেটাকে চেঞ্জ করতে পারে, সেটাকে বললো জর্গ কোলডা। তিনি কোন ইউনিভার্সিটির, জার্মানির মানস্টার, আর তিনি হচ্ছে ব্রাজিলিয়ান টিমের একটা মেম্বার। There are 50,000 edible plants in the world, but 90% of our energy comes from just 15 crops. আমাদের দেশে 50,000-এরও বেশি খাওয়ার উপযোগী প্ল্যান্ট আছে, কিন্তু আমাদের 90%-এর মতো এনার্জি আসতেছে মাত্র 15টা থেকে। We can mimic the known domestication course of major crops like rice, maize, sorghum, or others, says Shaisia Gao.
এটা अगेन আমরা মার্ক করে রাখি। এটাতে এবার আরেকটা রিসার্চারের কথা of the Chinese Academy of Sciences in Beijing, then we might try to domesticate plants that have never been domesticated. So তারা মিমিক করতে চাচ্ছে ডোমেস্টিকেশন অফ মেজর ক্রপস যেমন ধান এবং সেগুলো চিনি আমি ওগুলার তিনি হচ্ছে কি কোথায় চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস বেইজিং এর। দেন ওটা পাশাপাশি আমরা আরো কিছু প্ল্যান্ট আছে যেগুলো কোনোদিন ডোমেস্টিকেট মানে চাষাবাদের উপযোগী হয়নি, সেগুলোকে করার চেষ্টা করতে পারি। এখান থেকে যদি আগে থেকে করে দিই কি পসিবল কিনা। আচ্ছা না, আমরা কাজ করি, দরকার হলে ওইটা শেষ করে তারপর আসি, এটা বেটার হয়। সো এখানে কোনটার অ্যান্সার হয় কিনা। সো আমরা ফার্স্টে পাইলাম কি যে 3000 বছর আগের একটা, এখন নতুন ভাবে আরেকটা, অ্যান্ড দেন একটা কিভাবে করতেছে সেইটা, এখন কিভাবে করতেছে সেটা, আর সেটার মাধ্যমে যেগুলা আর ডিজিজের সাথে ফাইট ব্যাক করতে পারবে, মানে রেজিস্ট্যান্ট হতে পারবে, এবং এই মানে কিভাবে দুইটা রিসার্চারের কথা আছে আর কি। এই সো আই থিঙ্ক এখানে অ্যান্সারটা কারো কি মনে হচ্ছে কোনো একটা, আচ্ছা আমি একটু জুম আউট করলে বেটার হবে আই থিঙ্ক। হ্যাঁ এটা এখানে দেখুন তো কোনো একটা দেখে মনে হচ্ছে কোনো একটা অ্যান্সার হতে পারে 14, 15, 16, 17, 18। আমরা একবার যদি পড়ে যাই, a reference to a type of tomato that can resist a dangerous infection. আমরা পড়েছি একটা উইটের কথা ছিল, এই যে উইটটার কথা, সো এটা হবে না, এটা টমেটোর কথা বলতেছে যে এমন টাইপের একটা টমেটোর কথা যেটা খুবই ডেঞ্জারাস টাইপের একটা ইনফেকশনকে প্রতিবাদ ক্ষমতা থাকবে আর কি। An explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. একটা এক্সপ্লেন করতেছে কি একটা প্রবলেম হতে পারে যদি আমরা শুধুমাত্র এক টাইপের টমেটোর গাছের উপরেই ফোকাসটা করি। A number of examples of plants that are not cultivated at present but could be useful as food sources. মানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে ওরকম টাইপের গাছে যেগুলো এখনো আমরা চাষাবাদ করি নাই বর্তমানে, বাট খাবারের সোর্স হিসাবে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা নিয়ে বলা যায় না, কজ এক্সাম্পল বলতেছে, দেখেন এক্সাম্পল দিচ্ছে, আমরা এক্সাম্পল পাইনি, বলছে যে হ্যাঁ এটা করা যাবে। এই যে এখানেও বলা আছে, দেন আরেক দেওয়ার উপরে বলা ছিল এই যে গ্রাউন্ড চেরি অ্যান্ড কোথায় যে thousands of plants is useful in appealing foods, কিন্তু এক্সাম্পল নাই, নাম্বার অফ এক্সাম্পলস নাই। তারপর a comparison between early domestication of the tomato and more recent research. কম্পেয়ার করতেছে কোনটা, আগে যে আমরা যেটা দেখলাম 3000 বছর আগে যে ডোমেস্টিকেট করেছিল ওইটা ভার্সেস এখন রিসেন্টলি যেটা করেছে, সেটা দুইটার মধ্যে পার্থক্য। এটা কি দেওয়া যায় না তাহলে এর জন্য সবাই কি বুঝতে এ দিব, এভরিওয়ান ওকে, কারো তো দ্বিমত নেই যে ভাই এটা বুঝি না কেন এই হবে। আমি দেখতে পারতেছি এখানে শো করছে, আমি স্ক্রিনশট দিয়েছি, আমি আমার নিজের স্ক্রিনশটই দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা এগুলো সরানো যাচ্ছে না। এখানে comparison between the early domestication of the tomato and the more recent research, এই কথাটা বুঝেছেন? আমি যে আমার মতো তাহলে এক্সপ্লেন করে যাচ্ছি, যদি if you can't reply. ওকে, এই কম্পারিজনটা গেল। তা আমরা এখানে ফার্স্টে কি দেখলাম, it took 3000 years for humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food. মানে মানুষের 3000 বছর লেগেছে এই যে বন্য যে ওয়াইল্ডে যে টমেটোটা ছিল সেটাকে চাষাবাদের উপযোগী করে তোলার জন্য এবং খাবার হিসেবে ইউজের জন্য। এরপরে বলতেছি কি এখন নাও মানে তো রিসেন্ট, তাই না? নাও মানে তো রিসেন্ট, এখনকার সময়। এখনকার সময়ে এটা আবার করা হয়েছে, এই যে মোর রিসেন্ট রিসার্চ কি করার মাধ্যমে আমরা এটাকে আরো নিউট্রিশিয়াস করতে পারছি দেন দ্য ওয়ান্স ইউ ইট এট প্রেজেন্ট। দেন এটার রিসার্চ সম্পর্কে যে ক্রিসপার জিনোম এডিটিং,
এটার মাধ্যমে কি কি করা যায়, কি কি রিসার্চ, দুইটা রিসার্চারের কথা এটা মিলতেছে। সো এর জন্য 17 একটা কম্পেয়ার করলাম যে 3000 বছর আগেরটা আর এখনকারেরটা। আর যেহেতু এটা অ্যান্সার দিয়ে দিয়েছি 18 নম্বরটা তারপর বলছে এ পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিকলি এডিটেড, মানে একটা মানুষের পার্সোনাল খেয়েছে এমন একটা টমেটো যেটা জেনেটিকলি এডিট করা হয়েছে, খেয়ে একটা রিয়াকশন ছিল সেটা সম্পর্কে বলা কোন একটা প্যারাগ্রাফে আছে মেবি। এবার বি নম্বরটা পড়ি। Wild tomatoes, which are native to Andes region in South America. সো ওয়াইল্ড টমেটোস কথা বলতেছে, বন্য যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে অ্যান্ডেস রিজন, দক্ষিণ আমেরিকার, সেখানে নেটিভ, মানে ওখানে সচরাচর পাওয়া যায়। প্রডিউস পি সাইজ ফ্রুটস, মানে অনেক ছোট সাইজের একটা পি সাইজের ফ্রুট তারা প্রডিউস করে। ওভার মেনি জেনারেশনস পিপল সাচ এস অ্যাজটেক্স অ্যান্ড ইনকাস, এটা হচ্ছে অনেক আগের কথা, তাদের এরকম মানুষ বসবাস করতো, তাদের জাতের নাম আই থিঙ্ক বলো এটাকে, transform the plant by selecting and breeding plants with mutations in their genetic structure, which resulted in desirable traits such as larger fruit. তো অ্যাজটেক এন্ড ইনকাসে যারা ছিল অনেক জেনারেশন ধরে ধরে প্ল্যান্টটাকে চেঞ্জ করছে, ট্রান্সফর্ম করছে কিভাবে, যে তাদের মিউটেশনের সাথে জেনেটিক স্ট্রাকচারটা চেঞ্জ করছে, সিলেক্ট করছে বেটার যেগুলো, ওগুলো সিলেক্ট করে 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 ইভেন্চুয়ালি কি হইলো, তাদের যে ফ্রুটটা পি সাইজ ছোট, অনেক ছোট হতো, এখন এটা অনেক বড় লার্জার সাইজে হচ্ছে, যেটা আমরা ডিজায়ারেবল আমাদের জন্য। But every time a single plant with a mutation is taken from a larger population for breeding, বলতেছে যে প্রত্যেকবার আমরা যখন একটা সিঙ্গেল একটা প্ল্যান্ট নিচ্ছি, একটা মাত্র প্ল্যান্ট নিচ্ছি মিউটেশন, যেটা একটা বড় অনেক পপুলেশন থেকে নেওয়া হচ্ছে, কিসের কারণে, জেনেটিক মানে ব্রিডিং মানে আরো বংশ বিস্তারই বলো এটাকে, একেবারে নর্মাল, বা এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বা যে প্ল্যান্টের জন্য তো যেটা বুঝছেন আর কি, একটা গাছের জন্য কি হবে এটা, মাচ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, জেনেটিকের যে অনেক বিভিন্ন টাইপের ছিল ওগুলো সব চলে যায়, মাত্র একই টাইপের জিনিস বারবার হচ্ছে আর কি, এটা বোঝাচ্ছে। And sometimes the desirable mutations come with less desirable traits. So আমরা যেসব মিউটেশন মানে চাচ্ছিলাম হতে পারে আরো বড় ফল দিবে, আরো বেশি, হ্যাঁ প্রোডাকশন বলতে পারেন, আরো বেশি আরো বড় ফল দিবে, আরো বেশি টেস্টফুল হবে, আরো বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, এগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে, লেস ডিজায়ারেবল হতে পারে, অন্যান্য ট্রেস আসা শুরু করে, হতে পারে ওকে মিষ্টির বদলে একটু তিতা তিতা ভাব, কথার কথা টমেটোর কথা বাদ দিচ্ছি, বাট অন্যান্য প্ল্যান্টে আর কি যদি এটা আমরা ধরি। এটার এক্সাম্পলটা কি দিচ্ছে, ফর ইনস্টেন্স দ্য টমেটো স্ট্রেইনস গ্রোন ফর সুপারমার্কেটস হ্যাভ লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার। সুপারমার্কেটের জন্য যে টমেটো গুলো গ্রো করা হয়, যে জাতটা টমেটো, সেটার যে ফ্লেভারটা আস্তে আস্তে অনেক চলে গেছে, অনেক ফ্লেভার পার্টুক চলে গেছে এটা। By comparing the genomes of modern plants to those of their wild relatives, মানে এখন বর্তমানে যেসব প্ল্যান্টগুলো আমরা চাষাবাদ করতেছি ধরেন, সেগুলোর যে জিনোম গুলো আছে তাদের ওয়াইল্ড, আমি এটা জানি না কেন হয়েছে, ওয়াইল্ড রিলেটিভস বন্য যেগুলো ভার্সন আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি, biologists have been working out what genetic changes occurred as plants were domesticated. So যারা বায়োলজিস্ট আছে, যারা হচ্ছে এরকম প্ল্যান্ট নিয়ে কাজ করে বায়োলজির বোঝানি, তারা কাজ করছে কি, যে কি কি জেনেটিক চেঞ্জেস গুলো আসছে, যেটা তারা চাষাবাদের করার পর থেকে তাদের চেঞ্জেস গুলো কি কি। The teams in Brazil and China have now used this knowledge to reintroduce these changes from scratch while maintaining or even enhancing the desirable traits of wild strains. তো যে আমরা যাকে বলেছিলাম ব্রাজিল এবং চায়নাতে দুইটা টিম আছে, তারা এই নলেজ গুলা মানে যে জেনেটিক চেঞ্জেস যে নলেজ গুলো সেগুলো নিয়ে আবার করছে কি, একেবারে প্রথম থেকে ওয়াইল্ড গুলাকে নিয়ে চাষাবাদ উপযোগী করে তুলছে, কিভাবে মেনটেন করে রাখছে, অথবা আরো বেটার করছে, যেসব যেসব ট্রেডস আমাদের প্রয়োজন, আমরা যেটা চাচ্ছি ওরকম ট্রেডস গুলা রেখে, অথবা এগুলোকে আরো বেটার করছে। কিন্তু আমাদের এখানে অ্যান্সার তাহলে কোনটা হবে, 14, 15, 16 আর 18, 17 অ্যান্সার করে ফেলছি। এনিওয়ান? এটা একটু ইজি, এটা আপনারা সেকেন্ড, এটা একটু খেয়াল করেন, এটার সাথে একটা মিলতেছে ইজিলি। আর অলসো আমরা এখানে কোনো প্রফেসর বা রিসার্চার পাইনি। ওকে, যেহেতু অ্যান্সার আসছে না, এখানে একটা দেখেন,
An explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. এখানে কি আমরা টমেটো প্ল্যান্টের কথাই বলতেছি না? এই যে টমেটো স্ট্রেনসের কথা। তা আমরা একটা মাত্রই প্ল্যান্টে একটা সার্টেন টাইপের টমেটো প্ল্যান্টে ফোকাস করতেছি কি এগুলাকে আরো বড় বড় করতে হবে। এটার কারণে লেস ডিজায়ারেবল ট্রেস আসছে কি তাদের ফ্লেভার হারিয়ে যাচ্ছে, একটা প্রবলেম আসা শুরু করলো। এটা এক্সপ্লেন করলো না? ওকে, সো 15 and 17 ডান, A and B ডান। আমরা এবার সি তে যাই। কুলডা স্ট্রিম মানে আমরা এখন কুলডা পেয়েছি, তাই এখানে আবার মার্ক করে রাখি, আমাদের নেক্সট টাইমে সুবিধা হবে। Made 6 changes altogether, 6টা চেঞ্জেস আনছে তারা। For instance, they tripled the size of fruit by editing a gene called fruit weight and increased the number of tomatoes per truss by editing another called multiflora. তো তারা 6টা চেঞ্জেস আছে, এর মধ্যে দুইটা এক্সাম্পল দিচ্ছে কি কি। ফ্রুট মানে হচ্ছে কি ফলের যে সাইজটা, টমেটোর যে সাইজটা তারা 3 গুণ বড় করতে পারছে একটা জিনকে এডিট করা হচ্ছে, সেটা নাম হচ্ছে ফ্রুট ওয়েট। এবং একটা ডাল থেকে বলতে পারেন, বা একটা বাংলায় কি বলো এটাকে, ওটা থেকে কয়টা টমেটো পাওয়া যাবে সেটার নাম্বারও তারা ইনক্রিজ করতে পারছে আরেকটা জিনকে এডিট করে, সেটার নাম হচ্ছে কি মাল্টিফ্লোরা। মানে একটাতে অনেকগুলো ফুল ধরবে, সেই ফুলগুলো থেকে ফল হবে, so on and so forth. While the historical domestication of tomatoes reduced levels of the red pigment lycopene, মানে হিস্টোরিক্যাল ডোমেস্টিকেশন মানে যে আমরা আগে থেকে যে ডোমেস্টিকেট করা হয়েছে, সেটার কারণে তাদের যে রেড পিগমেন্ট, যে কালারটা দিত রেড কালার, ওইটা অনেকটুকু হারিয়ে গেছে, কমে গেছে। Thought to have potential health benefits, এটা আমাদের ভাবা হয় যে আমাদের হেলথের জন্য অনেক ভালো। The team in Brazil managed to boost it instead. তো ব্রাজিলের যে টিমটা আছে সেটা উল্টা আরো বাড়াতে পারছে। The wild tomato has twice as much lycopene as cultivated ones. The newly domesticated one has 5 times as much. পণ্য যেগুলো ছিল ওগুলাতে দ্বিগুণ পরিমাণ লাইসোপিন আছে, যেগুলো এখন মানে আমরা এখনো খাচ্ছি যেটা, সেটা থেকে। কিন্তু নতুন যে ব্রাজিলে যেটা নতুন ভাবে আপনার ইন্ট্রোডিউস করলো, যে লেস দেন 3 ইয়ার্স লাগলো সময়, সেটাতে 5 গুণ বেশি আছে আমরা এখন যেটা থেকে কালটিভেট করতেছি সেটা থেকে। সো এটাতে আছে দ্বিগুণ ওয়াইল্ডটাতে, আর নতুন কালটিভেটটাতে 5 গুণ আছে। They are quite tasty, says Kulta, a little bit strong and very aromatic. মানে অনেক সুগন্ধযুক্ত, একটু স্ট্রং ফ্লেভার টাইপের, খাইতে অনেক মজা, টেস্টি, এরকম বললো কে কুলদা। এগেন মার্ক করে রাখি, it will help us in the future. The team in China re-domesticated several strains of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes. চাইনাতে যে টিমটা ছিল তারা যে আবার চাষাবাদে উপযোগী করার জন্য রি-ডোমেস্টিকেট করলো অনেকগুলা টাইপের ওয়াইল্ড টমেটোর অনেকগুলা স্ট্রেনকে, অনেকগুলা ডিজায়ারেবল ট্রেস মানে যেসব ট্রেসগুলো ভালো, দরকার থাকলে উপকার, সেগুলো অনেকগুলো হারিয়ে গেছে। In this way, they managed to create a strain resistant to a common disease called bacterial spot race. এভাবে করার মাধ্যমে তারা একটা নতুন টাইপের স্ট্রেন বের করতে পারলো, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কোনটার প্রতি, ব্যাকটেরিয়াল স্পট রেস নামের, which can devastate yields, মানে যে চাষাবাদে অনেকগুলো চাষ করতেছে অনেকগুলো নষ্ট হয়ে যায়, এরকম পুরা খারাপ অবস্থা হয়ে যায় আর কি। They also created another strain that is more salt tolerant and has higher levels of vitamin C. আরেকটা একটা স্ট্রেন বের করছে যেটা লবণ সহ্য করতে পারে and অনেক বেশি ভিটামিন সি আছে। সো দেখেন 14, 16, 18 এই তিনটার মধ্যে কোনোটা যায় কিনা সিটা। আঠারো বলছেন, ওকে, এটা আই ক্যান সি ওয়াই কেন 18 বললেন, বিকজ এখানে বলতেছে যে একটা পার্সোনাল রিয়াকশন ছিল টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড। ইটস ট্রু, এই যে সো এটা সি, সরি সি কোনটা, ঠিক আছে। আরেকটা হয় আই থিঙ্ক, এক্স্যাক্টলি 14ও আমি চাচ্ছিলাম। এই যে দেখেন, a reference to a type of tomato that can resist a dangerous infection. Dangerous infectionটা কি? Bacterial spot race.
এই মাত্রই কিন্তু এটা পড়ে গেলাম। সো হোপফুলি আপনারা বুঝলেন যে 14 এবং 18 কেন সি হলো। ওকে, দেন ডি নম্বরটা পড়ি। Meanwhile, Joyce Van Eck, আরেকটা রিসার্চারের নাম, let's note it down, at the Boyce Thompson Institute in New York State, তো একটা ইনস্টিটিউটের নাম দেওয়া, সেটা নিউ ইয়র্ক স্টেটে, decided to use the same approach to domesticate the ground cherry or golden berry, এটা তাদের scientific name, for the first time. So Joyce Van Eck, a same approach, এতক্ষণ আমরা যা পড়লাম যে জিনোম এডিটিং করা টরা, সেম অ্যাপ্রোচ ইউজ করে যে গ্রাউন্ড চেরিটা ছিল বা গোল্ডেন বেরি নাম, সেটাকে প্রথমবারের মতো ডোমেস্টিকেট করার চেষ্টা করলেন। This fruit looks similar to the closely related Cape gooseberry. So Cape gooseberry নামে একটা ফল আছে, সেটা দেখতে খুবই কাছাকাছি এরকম। Ground cherries are already sold to a limited extent in the US. মানে গ্রাউন্ড চেরি অলরেডি বিক্রি করা হয় একটা লিমিটেড সংখ্যা পর্যন্ত ইউএসএ তে, but they're hard to produce because the plant has a sprawling growth habit and the small fruits fall off the branches when ripe. তাহলে তাদেরকে প্রডিউস করা অনেক হার্ড, কারণ প্ল্যান্টটা অনেক উইয়ার্ড ভাবে একটা গ্রোথ হ্যাবিট আছে তাদের, স্প্রল করে চারিদিকে ছড়িয়ে ছিটা যায় এরকম। অ্যান্ড স্মল ফ্রুটস মানে ছোট ছোট যে ফ্রুটস গুলো হয় সেগুলো যখন পেকে যায় তখন সাথে সাথে পড়ে যায় ব্রাঞ্চ থেকে। Van Eck's team has edited the plant to increase fruit size and make their growth more compact and to stop fruits from dropping. তারা এডিট করছে কি, ফ্রুটের সাইজটা বাড়ানো, গ্রোথটাকে আরো কম্প্যাক্ট মানে আরো একই জায়গায় যে ছড়ায় ছিটে যেতে না যায় এরকম, এবং ফ্রুটগুলো যাতে পড়া বন্ধ করে এরকম ভাবে এডিট করছে। This potential for this to be a commercial crop says Van Eck, মানে একটা কথা বলছে, এটা দেখে রাখি, মানে এটা একটা চান্স আছে এটাকে কমার্শিয়ালি আমরা হিসেবে একটা ফ্রুট ক্রপ হিসেবে ফসল হিসেবে ইউজ করতে পারবো। But she adds that taking the work further would be expensive because of the need to pay for a license for the CRISPR technology and get regulatory approval. And এখন আরো বেশি কাজ করতে হলে এটা আরো বেশি খরচ ব্যয়বহুল হবে, কারণ একটা লাইসেন্স লাগবে, ওই যে আমরা CRISPR টেকনোলজির কথা পড়ে আসছিলাম ওইটা, এবং এটার যে রেগুলেশনের জন্য একটা অ্যাপ্রুভাল লাগবে, সেগুলো নিতে অনেক টাকা লাগবে। সেটার সাথে কি 16 নম্বরটা যায়? বলছে কমার্শিয়াল ক্রপ হিসেবে, ইউজফুল ফুড সোর্স হিসেবে বলে নাই এখনো। প্লাস এ নাম্বার অফ এক্সাম্পলস, আমরা জাস্ট একটা এক্সাম্পল পেলাম, আমাদের কিন্তু মাল্টিপল এক্সাম্পল লাগবে, আমরা মাত্র শুধু গ্রাউন্ড চেরিজ এটা পাইছি, একটা দিয়ে তো হবে না। বুঝতে পেরেছি? If so, let's move on to E, the last one. ওকে, সো এটা আপনি হোপফুলি বুঝে গেছেন যেটা অ্যান্সার ই হবে তাইলে, কাজ আমি না পড়লেও আমাদের অপশন থাকে একটাই প্যারাগ্রাফের, আমাদের বাকিও থাকে একটা, এটা অ্যান্সারটা ই। তারপর একটু পড়ে যাই সিন্স আমাদের লাগবে। এখানে যেমন জনাথন জোন্স সম্পর্কে পেলাম, but it will be hard for new foods to grow so popular with farmers and consumers that they become new staple fruit crops. I think নতুন খাবারগুলোকে গ্রো করা, কৃষকদের সাথে ফ্যামিলিয়ার করা, কনজিউমারদের সাথে আনা একটু হার্ড হবে। The three teams have already have their eye on other plants. যে তিনটা টিম আছে তাদের অলরেডি চোখ রাখতেছে অন্যান্য প্ল্যান্টদের উপর, that could be catapult into the mainstream মানে যে সবার জন্য অ্যাভেলেবল, সবাই জানবে, চিনবে, খাবে, ইউজ করবে এরকম আর কি, ইনক্লুডিং ফক্সটেল একটা এক্সাম্পল, ওটগ্রাস দুইটা এক্সাম্পল, কাউপি তিনটা এক্সাম্পল। তাহলে নাম্বার অফ এক্সাম্পলস পেলাম না? By choosing wild plants that are drought or heat tolerant, মানে তারা খরা বা তাপ সহ্য করতে পারবে, says Gao. Okay, আমরা মার্ক করে রাখি। We could create crops that will thrive even as planet warms. তারা এমন তারের ফসল তারা বাইর করতে পারবে যেটা আমাদের যে পৃথিবীটা আরো গরম হচ্ছে তারপরে সেগুলা হইতে থাকতে পারবে এরকম। But Kulda, কুলদার কথা পেলাম,
didn't want to reveal which species were in his team sights, যে কুলদা তার শেয়ার করতে চায় না বাকিদের সাথে যে কোন কোন স্পিসিসের প্রতি তারা নজর রাখছে ইউজ করবে, because CRISPR has made the process so easy anyone with the right skills could go to their lab and do this. বলতেছে যে কেউ তাদের ল্যাবে গেলে এই জিনোম এডিটিং করে কমার্শিয়ালাইজ করতে পারবে। সো এটা ছিল ফুল প্যারাগ্রাফ, এ থেকে ই পর্যন্ত আমরা এক্সাক্ট ওয়ান এভরি লাইন পড়ে আসলাম, অ্যান্ড আমাদের 14 থেকে 18 ডান। এখন আপনারা আমাকে হেল্প করেন 19 থেকে 23টা শেষ করতে। কাইন্ডলি একটু এক দুজন ভলেন্টিয়ার করে আমরা একসাথে শেষ করি। সো এখানে ফার্স্টে আছে কি, ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস could allow them to adapt to their future environmental challenges. মানে বলতেছে যদি আমরা কয়েকটা টাইপের প্ল্যান্টকে চাষাবাদের উপযোগী করে ফেলি তাহলে ফিউচারে যত আমাদের চ্যালেঞ্জেস আসবে এনভায়রনমেন্টাল, মানে এই যে আগে আমরা যেটা বললাম যে প্ল্যানেট গরম হবে তারপরেও আমরা এটা বানাইতে পারতে পারবো, ওরকম এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস হইলেও এটা আমরা করতে পারবো, ডোমেস্টিকেশন অ্যাডাপ্ট করতে পারবে তারা। এই কথাটা কে বলছে? না না, আমাদের প্যারাগ্রাফ না, এখন আমাদের কথাটা দেখতে হবে। দেখেন জর্জ কুলদা বলছে, শাইসিয়া গাও বলছে, জয়েস ভ্যান এক ও জনাথন জোন্স। এক্স্যাক্টলি, আমি দেখেন মার্ক করে রাখছি, এখানে বলে রাখছি যে প্ল্যান্টস দ্যাট আর ড্রাউট ও হিট টলারেন্ট, এটাই তো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। সো আমাদের অ্যান্সারটা কি? বি। এটা বলছে কে? বি, শাইসিয়া গাও। দেন the idea of growing and eating unusual plants may not be accepted on a large scale. এটাও কিন্তু পড়েছিলাম, এই যে দেখেন, it will be hard for new foods to grow so popular with farmers and consumers that they become new staple crops, he thinks. এটা কে বলছে? জনাথন জোন্স। সো কেন এটা অ্যান্সার ডি বুঝলেন? ওকে, it is not advisable for the future direction of certain research to be made public. সে চাচ্ছে না যে ফিউচারে ফিউচার যে ডাইরেকশন সবাই যাতে পাবলিককে রিসার্চের জিনিসটা যাতে সবাই না জানতে পারে, এটা নিয়ে কে বলছে? কুলদা বলছে। এই যে reveal which species were in his team site because press is so easy anyone with the right skills can do it. অ্যান্সার পেয়ে গেলাম। এখন বাকি অ্যান্সারগুলো উপরে যেতে হবে, কারণ এখানে তিনটা ছিল, বাকিগুলো তো জন্য উপরে লাগবে, তাই না? ওকে, present efforts to domesticate one wild fruit are limited by the costs involved. এটা কিন্তু পড়েছিলাম, একজন বলেছিল যে ফার্দার যেতে হলে আমাদেরকে ওই যে লাইসেন্স আনতে হবে এবং রেগুলেশনের জন্য জিনিস আনতে হবে, মনে আছে? এটা কোথায় ছিল একটু দেখি, এই যে এখানে আছে, দেখেন এটা কে তাহলে, এই যে pay for a license for the CRISPR technology and get regulatory approval. সো এটার অ্যান্সার কেন জয়েস ভ্যান এক, সবাই বুঝলাম। And finally, humans only make use of a small proportion of the plant food available on earth. এটা আমরা দেখেছিলাম যে 90% আছে, কিন্তু সরি, হ্যাঁ 90% অফ ফুড সোর্সেস মাত্র 15টা ক্রপস থেকে আসতেছে, কিন্তু খাওয়ার উপযোগী কয়টা? 50,000টা। এটা আমি আর না বলে দিয়ে আমি জাস্ট ওই পর্যন্ত নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি দেখি। আচ্ছা হ্যাঁ, দেখেন ওকে, ভেরি নাইস। এই যে দেখেন জর্জ কুলদা, জর্জ কুলদা কি বললো? 50,000 এডেবল প্ল্যান্টস আছে ওয়ার্ল্ডে, কিন্তু 90% এনার্জি সোর্স আসতেছে কোত্থেকে? মাত্র 15টা ক্রপ থেকে, মানে স্মল একটা অ্যামাউন্ট থেকে পৃথিবীর ফুড আসতেছে। এই ছিল জর্জ কুলদা। সো আমাদের এ ডান। সো সবাই 19 থেকে 23 বুঝলাম? ওকে, ভেরি নাইস। একটু দাঁড়ান। ওকে, লাস্ট বাকি আমাদের সেন্টেন্স কমপ্লিশন। আমাদের ফুল প্যারাগ্রাফ পুরা প্যাসেজ নিয়ে আইডিয়া আছে, সো আমরা হোপফুলি ইজিলি জাম্প করতে পারবো। অনলি ওয়ান ওয়ার্ড, মাত্র একটা ওয়ার্ড ইউজ করতে পারবো পার অ্যান্সারের জন্য।
আর আমাদের স্টার্ট হচ্ছে কোত্থেকে? An undesirable trait such as loss of dash may be caused by a mutation in a tomato gene. So একটা undesirable trait such as মানে একটা আমাদের ট্রেটটা দরকার নাই, তারপর ওই ট্রেটটা আসতেছে যেটা কিছু একটা হারিয়ে ফেলতেছে আমরা খাবার থেকে। এটা দেখেন তো এখানে ছিল কিনা। এটা অ্যান্সারটা বি তে আছে, কজ আমাদের মনে আছে কিনা যে সাইজ বড় করতেছি বাট সুপার মার্কেটের গুলার একটা জিনিস হারিয়ে গেছে, সুপার মার্কেট টমেটো গুলার, তাই না? এটা পড়েছিলাম কোথায়? বি নম্বর প্যারাগ্রাফে। আপনাদেরকে এই স্কিলটা আনতে হবে। এই স্কিলটা যদি আনতে পারেন আপনার রিডিং এর টাইম নিয়ে আর কোনোদিন কষ্ট হবে না, যে ওকে আমি তো এইখানে পড়েছিলাম। কিওয়ার্ডস গুলো যদি একটু মনে থাকে না, আপনি এইভাবে জাম্প করতে পারবেন। যেমন আমি পারলাম, কজ আমি তো পুরো লাইন বাই লাইন পড়েছি, মনে আছে এটা বি তে পড়েছিলাম, বি এর কোথায় এটাও জানি। If you guys can do that, trust me, আপনাদের রিডিং নিয়ে আর কোনো কষ্ট হবে না। ওকে, সো ফ্লেভার কেন হবে যে দেখি। For instance, the tomato strains grown for supermarkets have lost much of their flavor. এটা একটা undesirable trait. Desirable trait কি হতো? সাইজও বড়, খেতেও ভালো, ফ্লেভারটা এখনো আছে। কিন্তু এখন এটা আনডিজায়ারেবল, কি আমরা চাই না, এটা এই ট্রেটটা আমরা চাই না, ডিজায়ার করছি না ট্রেটটা। তো এখন আমাদের কি হারাচ্ছি এটার কারণে? এই আনডিজায়ারেবল ট্রেট হয়ে গেছে কেন? কারণ আমরা একটা জিনিস হারাচ্ছি, যে টমেটো জিনে একটা মিউটেশনের মাধ্যমে, এটা যে মিউটেশন দেখেন, আর এটা টমেটো নিয়ে কথা বলছি, হোপফুলি সবাই একটু তো জানেন। এটার কারণে আমাদের ফ্লেভার হারিয়ে যাচ্ছে। আমরা অ্যান্সারটা লিখে দিই। Oops, okay. Next, by modifying one gene in a tomato plant, researchers made the tomato 3 times its original what? Answer size. এটা ট্রু, বাট এটা এমনি সবাই আমরা বুঝতে পারছি, পড়ে গিয়েও আমরা পড়েছিলাম, তাই না? মানে পড়তে গিয়ে আমাদের ধরা হয়েছিল যে একটা 3 গুণ আর একটা, না ওইটা ছিল আবার পিগমেন্ট, 3 গুণ ট্রিপল করতে পারছিল একটা সাইজে, এবং আরো বেশি বেশি ফল আনতে, সরি ফুল আনছিল যে মাল্টিফ্লোরা, এটার কারণে। সো এই জন্য এটা অরিজিনাল সাইজ, 3 টাইমস ইজ অরিজিনাল সাইজ। এই যে এখানে দেখেন, ট্রিপল দ্য সাইজ অফ দ্য ফ্রুট। Lastly, a type of tomato which was not badly affected by dash and was rich in vitamin C was produced by a team of researchers in China. চায়না যে রিসার্চের টিমটা আছে তারা কিছু একটা টমেটো বের করছে যেটা ভিটামিন সি তো অনেক বেশি এবং কিছু একটা দ্বারা ব্যাডলি ইফেক্ট হচ্ছে না, সেই জিনিসটা কি? ব্যাকটেরিয়া। এখানে না, এটা রেজিস্ট্যান্ট টু এ কমন ডিজিজ কল ব্যাকটেরিয়াল স্পট রেস, এটা ডিজিজের পুরো নাম, শুধু ব্যাকটেরিয়া না। ডিজিজ বলতে পারতেন, বাট ডিজিজও হয় না, কারণ আমাদের এমন একটা আরেকটা স্ট্রেনের কথা বলা আছে দেখেন, যেটা ভিটামিন সিও বেশি আছে এবং আরেকটা কিছু এফেক্ট থাকে কম হয়। কম হওয়া আর টলারেন্ট হওয়া সেম না? ওইটা ঠিক আছে আপনি ওটা, বাট আমার এই জিনিসটা তো ইম্পর্টেন্ট, রিচ ইন ভিটামিন সি। কোন স্ট্রেনটা ভিটামিন সি তে রিচ? খুঁজে পাচ্ছেন না? এখানে দেখেন তো, এই প্যারাগ্রাফে না, আমরা এখানে কোন নাম্বার প্যাসেজ ওটাতে বলছি না, আমরা এখন এক্স্যাক্ট একটা ওয়ার্ড বসাতে হবে, এটা সেন্টেন্স কমপ্লিশন, মানে আমাদের একটা এক্স্যাক্ট একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড অ্যান্সার আছে, সেটা বসাতে হবে। সো এখানেই দেখেন, দে অলসো ক্রিয়েটেড আনাদার স্ট্রেন দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট। সহ্য করতে পারা মানে কি? এফেক্ট এটা দ্বারা কম হবে না? হ্যাজ হায়ার লেভেলস অফ ভিটামিন সি দেন ভিটামিন সি আর রিচ ইন ভিটামিন সি, সেম না? Produced by a researcher, team of researchers in China, the team in China. সব মিললো? তাহলে এটা অ্যান্সার সলভ কেন, হোপফুলি সবাই আন্ডারস্টুড। ওকে, এবার আমি আপনাদেরকে মাইক প্রিভিলেজেস দিচ্ছি, মাইক্রোফোনের। আপনাদের কোনটা ইস্যু 14 থেকে 26 পর্যন্ত বলেন। আমি বলবো।
হ্যাঁ শিওর বলেন। ওকে, আমি হচ্ছে এই যে ফার্স্ট একটা মেবি হেডিং, তাই না? প্রত্যেক এটা প্যাসেজের হেডিং। না, হেডিং না, মানে এই ইনফরমেশনটা আর কি, বাট খুবই সিমিলার। আচ্ছা, তাহলে হচ্ছে মানে এই জিনিসটা রিলেট খুব কম সময়ের মধ্যে রিলেট করার মতো কি মানে কোনো স্ট্র্যাটেজি আছে কিনা? কারণ মোস্ট অফ দ্য টাইম হেডিং এর ক্ষেত্রে হচ্ছে খুব মানে ডিফিকাল্টিস ফেস করতেছি আমি, যে প্যাসেজটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমি এর আগের গুলো ভুলে যাচ্ছি, কোনোভাবে রিলেট করতে পারতেছি না, ইভেন ইনফরমেশনের ক্ষেত্রেও। যদি ভুলে যান, একটা জিনিস হতে পারে কি আপনার যদি কোশ্চেন্স গুলো পড়েন ওগুলা কি মনে থাকে? মানে রিডিং এর তো মানে ওয়ার্ড যেগুলো দেওয়া হয় একটু হচ্ছে কঠিন করে দেওয়া হয় না, আই থিংক মানে হেডিংটা আমার একবার পড়তে হয় আবার প্যাসেজটা পড়তে হয়, এটার জন্য হচ্ছে মানে ডিফিকাল্টিস ফেস করতেছে আমার, বারবার হেডিংস গুলো বা ইনফরমেশন গুলো পড়তে হচ্ছে, আবার মিলাতে হচ্ছে, মনে থাকে কিন্তু হচ্ছে ওই যে আমি রিলেট করতে পারতেছি না, এটা খুব মানে কঠিন হইতেছে, দেখা যাচ্ছে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে আমার দুইটা হয়েছে বাকি তিনটা হচ্ছে না, এই জিনিসটা ওকে, হইতেছে। সো আমি একটা জিনিস দিতে পারি, রাদার দেন পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে গেলে কিন্তু অনেক টাইম চলে যায়, এটা হোপফুলি আপনি ফেস হ্যাঁ করেছেন হ্যাঁ তাই না? সো হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ সলিউশন হচ্ছে কি, আমরা এটার একটু পড়লাম, ওকে, হ্যাঁ। এটা পরে এখান থেকে 2-3টা লাইন পড়লাম, আচ্ছা। ছোটগুলা না দেখলেও হবে মোস্ট প্রবাবলি, এখান থেকে হুম, শেষের দিকে একটু দেখলাম, একটু পরে কিন্তু আচ্ছা অ্যাটলিস্ট 95% অফ দ্য টাইম আপনার একটা ফুল প্যারাগ্রাফের আইডিয়া মাথায় আসবে। আচ্ছা। ওইভাবে আসার পর ইউ ক্যান ট্রাই টু রিলেট, বিকজ অ্যাটলিস্ট এইভাবে আপনার টাইমটা আমরা সেভ করা শিখতে হবে। একমাত্র হুম, এইটাতেই আমি মনে করি বাকি অন্যান্য সব কোশ্চেনের থেকে এটাতে সবচেয়ে বেশি সবার টাইমই যাবে। বেশি যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনার আরেকটা জিনিস হতে পারে কি, প্যাসেজ 1 যেটা থাকে ওটা কিন্তু সবসময় ইজি হয়, এটা লক্ষ্য করেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু পরের দিকে যত ফ্লো যাইতে থাকে তত এটা আরো কঠিন হইতে থাকে এক্স্যাক্টলি ভাষাগুলো। এক্স্যাক্টলি। সো আপনাদের আরেকটা সলিউশন দিতে পারি যে ফার্স্ট প্যাসেজে আমরা যাতে 15 মিনিটসের বেশি না যায়, আচ্ছা। কারণ ওটা ইজি, ওটা আপনি জানেন সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করছে, 1 by 1 থাকে, এইখানে অ্যান্সার থাকলে এর পরেরটা আমি শিওর এখানেই থাকবে, আমার একটু এত আর পড়া লাগছে না। আমি ধরেন বলা আছে এ রেফারেন্স টু ড্যাশ দ্যাট ক্যান রেজিস্ট ডেঞ্জারাস ইনফেকশন, এর টমেটো হুম, অ্যান্সার হবে, এটা কিন্তু এক্সাক্ট টমেটো হিসেবেই থাকবে এখানে। খুবই ইজি, একটু হ্যাঁ ফাস্ট করে 15 মিনিটসে ডান, গো অন, আপনি মুভ অন করলেন। এইটাতে এসে আপনি এখানে টাইমটা স্পেন্ড করেন, এটাতে আমি সবসময় বলি এটাতে একটু টাইম দেওয়াই লাগে, এটা যে যত ভালোই হোক না কেন এটাই একমাত্র যেটা সবার টাইমটা কনজিউম করে ফেলে। সো আপনি হ্যাঁ। এটা ট্রাই করেন যে এখানে কিওয়ার্ডস গুলো মনে রাখেন যে আমার এখানে কি খুঁজতে হবে, টমেটো দ্যাট ক্যান রেজিস্ট ডেঞ্জারাস ইনফেকশন, মানে কি রেজিস্ট ডেঞ্জারাস, আপনি জানেন টমেটো নিয়ে কথা চলতেছে, পুরাটা টমেটো নিয়ে, কারণ এখানে বলাই আছে। হুম, তাহলে এমন একটা প্যাসেজে যেখানে কোনো একটা ডেঞ্জারাস ইনফেকশনের রেজিস্ট করা নিয়ে কথা বলা, আপনি ওটা পড়লেন, পড়লেন পড়লেন আচ্ছা, পড়লেন পড়লেন পড়লেন, সিতে আসলেন, এই যে কোথায় পেলাম, এই যে একটা ডেঞ্জারাস কমন ডিজিজ ব্যাকটেরিয়াল রেসপন্স, আমি শিওর এটা সিটটা। বুঝতে পেরেছি। একটু আর এটা কি প্র্যাকটিস একটু করা। হ্যাঁ এটা প্র্যাকটিস ছাড়া কোনো মানে একটু টাফ, বাকিগুলো যদি টিপস এন্ড ট্রিক্সও ইউ করেন, বাট এটাই একটু আমি যেটা বলবো সবার একটু প্র্যাকটিসটা দরকার, এরকম টাইপের জিনিস কিন্তু আমরা আমাদের নর্মাল একাডেমিক লাইফে করিনি, আপনি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করেছেন, ট্রু ফলস করেছেন, এটা কিন্তু ডিফারেন্ট সবার জন্য। হ্যাঁ, বাট এটা হচ্ছে করা হয়ে গেলে আবার পরের গুলো আনসার করতে খুব সুবিধা হয়, কারণ অলরেডি এক্স্যাক্টলি, হচ্ছে। আপনি সবটা জানেন, আপনি পুরোটা পড়েছেন, কোথায় কি আছে জানতে পারবেন, এটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট। হ্যাঁ, আর হচ্ছে আমি মেনলি আরেকটা জিনিসের ক্ষেত্রে ডিফিকাল্টিস ফেস করতেছি, যে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে আমি প্যারাফ্রেজিংটা বুঝতেছিও না, ইভেন আমি যখন রাইটিং এর কথা বলতেছি, সরি অফ টপিকের জন্য, তো আমি প্যারাফ্রেজ করতে গেলেও হচ্ছে মানে ডিফিকাল্টিস ফেস করতেছি, এটা কিভাবে করব বা এটা কিভাবে বুঝবো, এটার জন্য কি হচ্ছে মানে কি করতে হবে একটু যদি বলতেন। প্যারাফ্রেজিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে কি আপনার ভোকাবুলারি এন্ড সিনোনিমস সম্পর্কে আইডিয়া নেওয়া। যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে ওকে এটার সিনোনিম এটা, এটা দিয়ে আমি এখন একটা নতুন সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবো, দেন প্যারাফ্রেজিং আপনার জন্য 80% ডান। যদি সিনোনিম এন্ড ভোকাবুলারি আপনি যদি ইনক্রিজ করতে পারেন আপনার প্যারাফ্রেজিংটা ইজি হয়ে যাবে। আর বুঝার জন্য হবে কি, অ্যাগেন আমরা এটা দেখবেন যে সবাই বলে, আই থিঙ্ক এটা খুবই ভালো এফেক্টিভ, এই জন্যই বলে যে কিওয়ার্ডস পয়েন্ট আউট করা,
যদি আপনি কিওয়ার্ডস যেমন খুবই একটা সুন্দর একটা দেখেন এখানেই আছে এটাতে না দাঁড়ান সরি এই যে এখানে was not badly affected by salt versus কি যেন salt tolerance বা টলারেন্ট দেখেছিলাম এটা কিন্তু এক টাইপের চেঞ্জ করছে ওরা প্যারাফ্রেজ করছে না এভাবে জি আপনি কিওয়ার্ডটা যদি পয়েন্ট করেন যে সল্ট টলারেন্ট মানে কি লবণ সহ্য করতে পারে কোনো কিছু হ্যাঁ সহ্য করা মানে ওটা এফেক্ট হবে না আমার ধরো আমি এটা তো সহ্য করতে পারি আমার অত কিছু যায় আসে না মানে কি আমি এফেক্টেড হ্যাঁ হচ্ছি না এভাবে আপনি এফেক্টেড যদি হবো এক্স্যাক্টলি যদি আপনি করতে পারেন আই থিঙ্ক আপনার জন্য ইজিয়ার হবে সো একটু সিনোনিমস সম্পর্কে জানেন একটু জানার চেষ্টা করি একটু ভোকাবুলারি একটু আচ্ছা ইনক্রিজ করি অনলাইনে আপনার ভিডিও দেখতে পারেন জিনিস পড়তে পারেন এগুলো পড়তে পড়তে কিন্তু অনেক সময় আপনার ইনক্রিজ হয়ে যায় ইফ ইউ হ্যাভ দ্য টাইম ওকে একটু স্পেন্ড করে আমরা ইনশাল্লাহ পারবো